নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি নিয়ে এসেছি চিচিঙ্গের একটা রেসিপি। আমরা সাধারণত চিচিঙ্গে দিয়ে আলুর ঝাল বা চিচিঙ্গে পোস্ত রান্না করে থাকি। আজ আমি চিচিঙ্গেটাকে একটু অন্যরকম করে রান্না করব। এতে করে এই চিচিঙ্গের তরকারিটা একদম দুর্দান্ত খেতে হবে। আজকে আমি চিচিঙ্গের তরকারিটা রান্না করব তিল বাটা দিয়ে। এখানে আমি কিছুটা পরিমাণ তিল আগে থেকে ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দিয়েছিলাম, সেটাই এখন ভেজে নিচ্ছি। আর আমি চিচিঙ্গে আর আলু একটু সরু করে কেটে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমার তিলটা শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। আর কড়াতে দিয়ে দিলাম চিচিঙ্গেগুলো। এইগুলোকে আমি শুকনো কড়ায় তেল ছাড়া ভেজে নেব। আজকের এই রান্নাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করব, তাই আমি শুকনো কড়ায় সবজিগুলো ভেজে নিচ্ছি। আর তিলটা আমি প্রথমেই তেল ছাড়া শুকনো কড়ায় ভেজে নিয়েছি। এতে করে তিল বাটাটাকে আমি যখন তরকারিতে দেব তখন আর তেল দিয়ে ভাজতে হবে না, একদমই সরাসরি পোস্তের মতো আমি এটাকে তুলে দেব। এদিকে আমার চিচিঙ্গেটা একটুখানি ভাজা হয়ে গেছে, তখন আমি এর সঙ্গে আলুগুলো দিয়ে দিলাম। এবার চিচিঙ্গে আর আলুগুলো একই সঙ্গে আমি ভেজে নেব। বেশ কিছুক্ষণ লো ফ্লেমে শুকনো কড়ায় এইগুলোকে নাড়াচাড়া করলেই এইগুলোর কালারটা একটু লালচে হয়ে যাবে, আর তখনই আমি এগুলোকে নামিয়ে নেব। এখন আমার এইগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিলাম। আর কড়াটা পরিষ্কার করে দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা তেজপাতাকে আধখানা করে, আর আধখানা শুকনো লঙ্কা। ফোড়নটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি একখানা পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি শুকনো কড়াই ভেজে নেব, আর আমি একদমই এতে তেল দেব না। এইভাবে কিছুক্ষণ শুকনো কড়াই ভেজে নিলে এইটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা। আদা আর রসুনটাকেও একইভাবে শুকনো কড়ায় পেঁয়াজের সঙ্গেই আমি তেল ছাড়া ভেজে নেব। এইভাবে কিছুক্ষণ শুকনো কড়ায় নাড়াচাড়া করার পর এটা যখনই কড়াতে একটু জড়িয়ে আসবে তখনই এতে দিয়ে দিতে হবে একটু একটু করে জল। আর এই জলটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব। এতে করে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। এখন আমি এতে দিয়ে দেব টমেটো কাটা। আমি এখানে অর্ধেকটা টমেটো কাটা ব্যবহার করেছি। এবার টমেটোটাকেও আদা রসুন পেঁয়াজের সঙ্গে একইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন টমেটোটা অনেকটাই গলে গেছে। এবারে একটুখানি জল দিয়ে আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। আমি এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি, এটা দিলে কালারটা বেশ সুন্দর হয়, এতে কিন্তু ঝাল হবে না। এবারে একটুখানি জল দিয়ে সমস্ত মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু একটু জল দিয়ে এই মশলাকে একটু সময় ধরে লো ফ্লেমে কষিয়ে নিলে এই মশলা কিন্তু খুব সুন্দর করে কষানো যায়। আর এইভাবে মশলা কষিয়ে নিলে মশলাতে তেল দেবার কোনো প্রয়োজন নেই। আর এইভাবে মশলাকে কষিয়ে নিলে তরকারির টেস্টও কিন্তু খুব সুন্দর হয়। এখন আমার মশলাকে কষানো হয়ে গেছে, এবারে আমি এতে সবজিগুলো তুলে দিলাম আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেবার পর আমি এতে জল দিয়ে দেব। যতটা জল দিলে সবজিগুলো ঠিকঠাক সিদ্ধ হবে আমি সেই রকমই জল দেব। জলটা দিয়ে দেওয়ার পর ভালো করে আমি মিশিয়ে নিলাম, আর এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি। চিনিটা দিয়েছি তরকারি মিষ্টি হবে না, কিন্তু এর টেস্টটা খুব সুন্দর হবে। মোটামুটি মিনিট 10 পর আমি চাপাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম যে সিদ্ধটা কীরকম হয়েছে। তরকারি আমার ঠিকঠাকই সিদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু কেটে দেখে নিলাম আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এতে দিয়ে দেব বেটে রাখা তিলটা। আমি গোটা তিল আগেই শুকনো কড়াই ভেজে রেখে দিয়েছিলাম, এটাকে আমি শিলে খুব ভালো করে বেটে রেখেছি। শুকনো কড়াই তিলটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে যদি এটা বাটা যায় তাহলে কিন্তু এটার কাঁচা গন্ধ আর ছাড়বে না। তিল বাটাটাকে ভালো করে আমি তরকারির সঙ্গে মিশিয়ে নিলাম আর একটুখানি ফুটতে দিলাম। আর আমি টেস্ট করে দেখে নিয়েছিলাম যে নুনটা একটু কম আছে, তাই একটুখানি নুন দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার তেল ছাড়া চিচিঙ্গের এই দারুণ সুন্দর রেসিপি। এখন আমি এটা একটা জায়গার উপরে ঢেলে রাখলাম। আর বন্ধুরা, আমারই মতো তেল ছাড়া এই রকম তিল বাটা দিয়ে চিচিঙ্গের এই রেসিপি একবার করে দেখুন। বাড়ির লোকেরা আবারও
এইটা রান্না করতে বলবে। আর বন্ধুরা, তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।